আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন কিয়ামতের দিন মুসিবতের সময় কেউ কাউকে চিনতে পারবে না। সন্তান তার বাবার কাছ থেকে পালিয়ে যাবে, ভাই তার বোনের কাছ থেকে পালিয়ে যাবে, স্বামী তার স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে। ওই সেদিন আল্লাহ রাব্বুল আলামিন চেয়ারে বসে বসে দেখবেন, দেখার পরে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহু আকবার। সাথে রাগারাগি আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আজকে আমি আল্লাহ বলে দিলাম, বলে দাও তো এই কিয়ামতের দিনের, এই দিনের মালিকানাটা চলছে কার? আমরা সবাই বলবো লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমরা সবাই বলবো আল্লাহ গো, আজকে মালিকানাটা একমাত্র কেবলমাত্র আপনি আল্লাহর। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর তলিবুল ইলম যারা জান্নাতি, যারা জান্নাতি জান্নাতি, আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। আমি প্রথমে শুরু করেছিলাম যারা ঈমানওয়ালা তারা হলো আমি আল্লাহর বন্ধু। এই বন্ধুগুলোকে ডাক দেয়া বলবে, জিবরাইলকে ডাক দেয়া বলেন, জিবরাইল রে ওরা কারা, ওরা কারা, একটু ডেকে নিয়ে আসো তো, আমি আল্লাহ তাদের সঙ্গে কথা বলবো। জিবরাইল দৌড় দিয়ে চলে যাবে। তালেবুল ইলম কোরআনের হাফেজ যারা, তাদেরকে বলবে তোমরা কে ডাকছে? আল্লাহ। এবার আল্লাহর কাছে যা বলবে, আল্লাহ লাব্বাইকা আল্লাহ, জি আল্লাহ কি খবর, তোমরা কারা? না তো আমরা কোরআনের হাফেজ। আহা, আজকে মাদ্রাসাটা কিসের? তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা যে হাফেজ, জান্নাতের তালা কয়টা? 6666টা। আর কোরআনের আয়াত কয়টা? আল্লাহ বলবেন ও বান্দা, তোমরা যারা কোরআনের হাফেজ একটা করে আয়াত তেলাওয়াত করবে, আর আমি আল্লাহর দেওয়া জান্নাতের উঁচু তালাতে বেয়ে বেয়ে চলে যাবে। এবার কোরআনের হাফেজ যারা তারা শুরু করবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারে এরকম করে আয়াত তেলাওয়াত করবে, আর যেতে 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 আল্লাহর ওই জান্নাতে চলে যাবে, যেই জান্নাতের পথের উপরে আপনারা আলোচনা শুনছেন। ওই জান্নাত যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগুলো তার বাবাকে পাবে না, তার মাকে পাবে না, দাদাকে পাবে না, আত্মীয় স্বজনকে যখন পাবে না, ওদের চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি পড়তে শুরু করবে। আল্লাহ বলবেন কি ব্যাপার, এত সুন্দর জায়গাটা দেখে তো কাঁদার জায়গা নয় রে বান্দা, এটা খুশির জায়গা, কেন তুমি কাঁদতেছ? আমি যেমন বললাম স্যার আমি একাই আসামি নয়, আমার আত্মীয় স্বজনগুলো আছে। ঠিক জান্নাতি বান্দাগুলো বলবে আল্লাহ গো, এত সুন্দর জায়গাটা আমি একাই যেতে চাই না। যে মায়ের দুধ পান করে আমি সব মানুষ হয়েছি, যে বাবার মাথার ঘাম পায়ে ফেলা অর্থ উপার্জন করে আমি মানুষ হয়েছি, যার বাড়ির খেয়ে আমি কোরআনের হাফেজ হয়েছি, যার দানের মাদ্রাসাতে পড়ে আমি হাফেজ হয়েছি, ওদেরকে না নিয়ে আমি তোমার জান্নাত যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে, আমি আল্লাহ তোমার মনের আশাটা পূরণ করে দিলাম। এই কোরআনের খাতিরে আমি আল্লাহ বলে দিলাম, একজন নয়, দুইজন নয়, 10 জন ব্যক্তিকে তোমরা আমি আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে। একটু জোরে জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আচ্ছা, রাত কয়টা বাজছে এখন বলেন তো দেখি?
ওরে আল্লাহ, রায় তো মানে আমি কিন্তু দাড়ি কমা ছাড়া ওয়াজ করছি, এটা বুঝতে তো পারছেন, কিন্তু আমার চাইতে আরো দ্রুতগামী ঘড়ি চলছে। মানে কি দিয়ে বুঝাবো আমি আপনাদেরকে, মাথার ঘাম পায়ে পড়ে গেছে, কিন্তু আমি বুঝাইতে পারছি না আপনাদেরকে। এখন আমি একটা ছোট্ট দার্শনিকের উপন্যাস দেব, শুনবেন তো? এই যে কোরআনের মাদ্রাসা, আবার ফের বলছে রায় তো মেলায় হয়ে গেছে, কিন্তু ভাইরা আমার, বাবাজিরা আমার, চট করে আমি চলে গেলাম। এই যে মাদ্রাসার ছাত্র একজন ব্যক্তি মদ খায়, মদ খাওয়া ভালো কাজ না খারাপ কাজ? মদ খেয়ে নিয়েছে, বিবির সঙ্গে সারা দিনমান মদ খেয়ে ঘুম যায়, আর রাত্রে মাঠে মদ খায়। রাত যখন 12টা বেজে যায়, বিবিকে ডাক দেয়া বলে, বিবি রে, উঠতে দেরি হলে পারে লাত মারে, চড় মারে। একদিন এত জোরে চড় মেরে দিয়েছে, গালের একেবারে চামড়াটা কেটে গেছে, ঝরঝর ঝরঝর করে কাঁদছে। মেয়েটা ডাক দেয়া বলছেন, ও আল্লাহ, তুমি আমাকে ইচ্ছা করলে পারে একজন আলেমের সঙ্গে বিয়ে দিতে পারতা, কিন্তু কেন তুমি আমাকে মুয়াজ্জখোরের হাতে দিয়ে দিলা? আল্লাহ গো, তুমি আমার স্বামীকে হেদায়েত দান করো। দোয়া করছেন কে? মহিলা। এই জন্য আল্লাহর নবী বলেন, আর দুনিয়া কুল্লুহু মাতা খায়রুম মাতা দুনিয়া ওয়া ইমরাতুস সালেহ। কবি ডাক দিয়ে বলেন, পৃথিবীতে যত ধন পুরুষেরই আছে, সবচাইতে অমূল্য ধন নারী তারও কাছে, কিন্তু সেই নারী আবার নেক হওয়া চাই, এহু পরকাল তার হয় যে সুখময়। সমরট সমসুখী সেই ভিখারি, ঘরে যদি থাকে তার নেকার নারী। ঠিক না বে ঠিক? এই মদখোরের জন্য দোয়া করলো, আর তারপরের দিন রাত্রি মদ খেয়ে ঢুলতে 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 আসতেছে, ঘরের দরজায় বারবার বারবার রহিমা রহিমা বলে ডাক দিচ্ছে, কিন্তু রহিমা আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে বলছেন, ফিরাইয়া দি ও না বাউলা মোর খালি হাত, ফিরাইয়া দিলে পাব না কোনো পথ। এই বলে আল্লাহর বান্দি কাঁদতেছে। ঘরের দরজা তো প্যাট করে একটা লাত মেরে দিয়েছে, ভাঙ্গা দরজা। মদখোরের ঘে, গাঁজাখোরের ঘে দরজা কিন্তু এরকমই হয়, যেমনি লাত দিয়েছে দরজাটা ভেঙে গেছে। আর চট করে ঘরের মধ্যে ঢুকে দেখছে যে দুই হাত তুলে দোয়া করতেছে। মনে মনে রাগ ছিল, কিন্তু হাতখানটা তোলার পরে কিন্তু রাগটা ভেঙে গেল। ওই যেমনি মনে যাচ্ছে সে গেল, বিবিকে জড়িয়ে ধরে বলে, বিবি রে, আয় রে বিবি আয়, আমি আর জীবনে মদ খাবো না রে বিবি। এত রাত্রে, যে রাত্রে আমার জন্য আমার বাবা ডাক্তার শুনলো না, আমার নিজের সন্তান নাই, আমার ভাই ডাক্তার শুনলো না, মাটা ডাক শুনলো না, বিবি রে, তুমি আমার প্রাণের বিবি, আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছ, বলে দাও, বলে দাও, কি করলে আমি আল্লাহর জান্নাত যেতে পারি? দোয়া কবুল হলো কার? বিবিটা। এটার আর একটা দলিল আছে। বিশ্বনবী যখন যুদ্ধের ময়দানে যেতেন, তখন বিবি খাদিজা আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ, তোমার নবী যাচ্ছেন তোমার দিনের দাওয়াতের জন্য, তোমার সাহায্য করা তোমার কাজ। ঠিক না বে ঠিক? এবার দেখেন মায়েরা আমার, বোনেরা আমার, এবার দোয়া শুরু হলো, দোয়া কবুলও হয়ে গেল। বিবিকে বলছেন, বিবি রে, বলে দাও কি করলে আল্লাহর জান্নাত যেতে পারি? না তো ওই যে এই বজ্রাটক ইসলামিয়া নুরানি হাফিজা মাদ্রাসা রয়েছে, ওই মাদ্রাসার হুজুরের কাছে যান, কি করলে আল্লাহ জান্নাত দিবে। উনি এবার আস্তে 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 রাস্তায় বসে বসে চিন্তা করছে, আরে এই হাতখানটা দিয়ে আমার বিবিটাকে মেরেছি, এই হাত নিয়ে কেমন করে বিবির কাছে যাব? এরকম করে বসে 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 মাটিতে মাটি আঁকছে আর চিন্তা করতেছে। হঠাৎ করে দুটা তলে বলে এলে নিয়ে 3 ছেলে মাদ্রাসাতে আসছে, আর আস্তে 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 2 ভাই কাঁদতে শুরু করেছে। ছোট ভাই বড় ভাইকে বলছে, ভাইয়া রে, আমি আর মাদ্রাসা যাব না, গেলে হুজুর মারতেছে, তাহলে কেনে আলী না আসলে মা মারতেছে। ওদিকে গেল, মা
মায়ের, এদিকে মায়ের, এতিম ছেলে কোন দিকে যাবে বুঝতে পারে না। এই দৃশ্য দেখার পরে মুয়াজ্জিন ডাক দিয়ে বলেন, বাবারা তোমরা শুনো শুনো শুনো, কি হয়েছে রে বাবা, দেখি 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 তোমরা আমার কাছে আসো। বলছে চাচাজি বাড়িতে খেতে চাইলে মা মারে, দেরি হলে হুজুর মারে। এবার বলছে বাবা আয় আয় আয়, আজকে থেকে তোদের দুইজনের খাবার আমি দিয়ে দিব। দুইজনকে সুন্দর করে নিয়ে বিবিকে ডাক দেয়া বলেন, বিবি রে। ও করে বিবি খুবই খুশি হয়েছে, মুরগার জবাই করে দিয়েছে, বিরিয়ানি পোলাও রান্না করে দিয়েছে। হঠাৎ করে স্বামীর জন্য অপেক্ষা করতেছে, কিন্তু স্বামী দুটা এতিম বাচ্চাকে নিয়ে দরজায় ডাক দেয়া বলেন, বিবি রে 10 বছর হয়ে গেল বিয়ে হওয়া, একটাও সন্তান হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2 সন্তান দান করেছেন। ওই বিবি খুশি হইয়া সুন্দরভাবে বলছে, দেখি 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 কি হয়েছে না তুই অবস্থা। তাকে যেমনি বসে দিল, বসার পরে ছেলে এবং মেয়ে দুইজনে 2 বাচ্চার মুখে এরকম করে মুরগের গোশটা যেমনি তুলতে দিয়েছে, বড় ভাই ধড়বড় করে কাঁদতে শুরু করেছে। আর মেয়েটা ডাক দেয়া বলছে, কি হয়েছে রে বাবা, কেন তুমি কাঁদতে লাগলা? বলছো গো মা, এই খাবার জন্য, আমার ভাইটা খাওয়ার জন্য মায়ের কাছে কত মায়ের খেয়েছে, মায়ের খেয়েছে কিন্তু খাবার পাই না। কেন রে বাবা? না তো আমার আব্বা নাই, এতিম, আমার মা গরিব মানুষ, ভিক্ষা করে করে আমাদের ব্যবস্থা করে। এবার আল্লাহর বান্দা বলে, যাও তোমার মাটাকেও ডেকে নিয়ে আসো। এরকম করে 3 জনের খাবার খাইয়ে দিল। খাবার পরে উনি রাতের অন্ধকারে ঘুম চলে গেছে। যেমনি ঘুম গেছে, এটা কিন্তু দার্শনিকের উপন্যাস, হাদিসও নয়, কোরআনও নয়। বলবেন এটা বুখারী না মুসলিম, এটাও নয়, দার্শনিকের উপন্যাস। উনি ঘুম যখন চলে গেছে, হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর বিদায় যখন হয়ে যায়, বলেন তো জায়গাটার নাম কি? কবর। আর একটু জোরে বলেন তো, কার ঘর এটা? নিজের ঘর, নিজের ঘর। এবার কবরে যখন রেখে দেওয়া হয়েছে, কবরের ভিতরে দাও 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 করে আগুন জ্বলতে শুরু করলো। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে। হঠাৎ করে কে যেন 1 বালতি পানি নিয়ে এসে যেমনি ঢেলে দিল, ওই আগুনগুলো নির্বাপিত হয়ে গেল। এবার তারপরে দেখছে যে 99টা সাপ গোটা কবর ভর্তি হয়ে গেছে। বাঁচাও বাঁচাও করতেছে। একটা করে মৌমাছি এসে একটা করে সাপ খাই, খেতে খেতে সাপ পরিষ্কার করে দিল। কবরের চাপনটাও হাদিসে আছে, বিশ্বনবী বলেন কবরের চাপ যখন চতুর্দিকে দিবে, মানুষ মুড়ি খেলে যেরকম মচমচ মচমচ করে শব্দ হয়, ঠিক ওরকম করে শব্দ হবে। এবার এই বান্দাকে চাপন দিতে যাচ্ছে, বাঁচাও বাঁচাও করে যখন শব্দ করলো, হঠাৎ করে 2টা পাহাড় হয়ে গেল। সঙ্গে সঙ্গে কবরের চাপন থেমে গেল, ঘুম ভেঙে গেল। বিবিকে ডাক দেয়া বললো, বিবি বলে দাও এই এই দেখলাম, কি অবস্থা হবে? বলে ওটাও কোথায় আছে? হুজুরের কাছে আছে, হুজুরের কাছে আছে। হুজুরের কাছে আসলেন, হুজুরকে বললেন এই অবস্থা, কি হয়েছে? না তো তোমার কবরের সাপটা হলো তোমার জীবনের আমল, কবরের আগুনটা তোমার জীবনের আগুন আমল, কবরের চাপনটা হলো মাটির হক, মাটির হক, মাটির হক। সাপগুলোকে যে খেয়েছে, যে মৌমাছিতে, তুমি জীবনে কি করেছো? না তো তোয়ালে বলে এমকে খাবার দিয়েছি, এক একটা ভাত, একটা করে মৌমাছি। আর যে পানিগুলো ছিল, ছোট বাচ্চাগুলোকে পানি পান করিয়েছে, এই জন্য ওটা সাধারণ পানি নয়, জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব আযাব বন্ধ করে দিয়ে আমার আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিয়েছে। একটু জোরে বলেন মারহাবা।